তাছাড়া আমিও দিদি হই, ওকে অনেক কিছুই আমায় এখনো শেখাতে হয়। আমি ওকে এটাই বলছিলাম যে পিকলুদা তোর উপরে এখন রেগে আছে, তাই তোর উচিত চুপ করে থাকা। সংসারে থাকতে গেলে রাগ দুঃখ এসব তো লেগেই থাকে, আর তুই এসব নিয়ে কষ্ট পাস না। অদ্রিজা, তোমরা যা ইচ্ছে বলতে পারো নিজেদের মধ্যে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তার মানে এই নয় যে আমি মেঘলাকে এত বড় একটা অন্যায়ের জন্য ক্ষমা করে দেব। মেঘলা, তাতান আমাদের সবার কাছে খুব স্পেশাল, তাই তুমি চাইলে এই ঘরটা ব্যবহার নাই করতে পারো, সেটা সম্পূর্ণভাবে তোমার ব্যাপার। কিন্তু আমি মানে আমরা কখনো এই ঘরটা ব্যবহার করতে পারবো না, কারণ এই ঘরে তাতানের বসবাসের চিহ্ন থাকবে, ওর জীবনযাপনের চিহ্ন থাকবে, তাতানের চিহ্ন থাকবে, অন্য কারণ না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু ভালো করে বুঝে নিতে দাও। পিকলু, কি হয়েছে ব্যাপারটা আমার একটু পরিষ্কার করে বলতো। আমার মনে হচ্ছে মেঘলাকে কোনোভাবে ব্লেম করা হচ্ছে। দেখ পিকলু, মেঘলার সঙ্গে দু একটা ব্যাপারে আমাদের মতবিরোধ থাকলেও আমরা কিন্তু এটা মনে করি না যে মেঘলার মধ্যে যে গুণগুলো আছে তার সবটাই মিথ্যে। মেঘলার সবটুকু কিন্তু এখনো আমাদের কাছে খারাপ হয়ে যায়নি পিকলু, আর ঠিক তাই জন্যই আমরা জানতে চাইছি ঠিক কি কারণে মেঘলাকে দোষ দেওয়া হচ্ছে। দিদি ভাই, আমি বিশ্বাস করি আমাদের মধ্যে এখন যেটুকু মতবিরোধ আছে একদিন সেটাও মিটে যাবে। তবে এই সমস্ত কথা তুমি এখন আমাকে আর জিজ্ঞেস করো না, আমারও বলতে ভালো লাগবে না, তোমাদের কারো শুনতেও ভালো লাগবে না। দেখো, পৃথিবীতে অনেক কিছুই আছে মেঘলা যেটা শুনতে ভালো লাগে না। সব কথা কি শুনতে ভালো লাগে? তাও তো শুনতে হয়। আমরা শুনবো, তুমি বলো তোমাকে কি কারণে ব্লেম করা হচ্ছে সেটা শুনতে চাই। আমি বলছি দাদা ভাই, মেঘলা তাতানের স্মৃতি নিয়ে থাকতে পারবে না বলে ঘর বদল করেছে। এটা ভুল পিকলু। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এত সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা সবাই এটার মধ্যে কেন ঢুকছো? ব্যাপারটা সামান্য নয় বলে এই ব্যাপারটার জন্য মেঘলাকে ব্লেম করা হচ্ছে সেই কারণে। ব্যাপারটা যদি শুধুমাত্র তোমার কথা হতো তাহলে এর মধ্যে আমরা কেউ ঢুকতে যেতাম না। আচ্ছা বৌমনি, তুমি একটু আগে বললে না যে এটা ভুল, কোনটা ভুল? থাক না দিদি ভাই, থাক। এতদিন পরে যে পিকলুদা আমাকে ভুল বুঝতে পারে এটা তো আমি জানতাম না, আজ সেটাও জানা হয়ে গেল। থাক। বেশ, তো ধরে নিলাম আমি না হয় তোমাকে ভুল বুঝেছি। সেটা যদি হয়েই থাকে তাহলে তুমি আমাকে সবকিছু ক্লিয়ারলি বলো, সবকিছু পরিষ্কার করে দাও। এটা করছো না কেন তুমি? তোমার কাছে নিজেকে প্রমাণ করার কোনো দায়বদ্ধতা আমার নেই পিকলুদা। মেঘলা, তুই এখন ঘরে যা। মেঘলা দেখ, তোর পিকলুদার মাথা এখন গরম রয়েছে, শুধু শুধু একটা অকারণে অশান্তি হবে, আর আমি সেটা চাই না। তুই এখন যা। দিদি ভাই, আমি জানি তুই আমাকে কেন বারবার ঘরে যেতে বলছিস, কিন্তু পিকলুদাকে এই কয়েকটা কথা বলা আমার খুব প্রয়োজন। পিকলুদা, এতদিন পরে যদি তুমি না জেনে থাকো আমি কেমন, এতদিন পরেও যদি আমাকে চিনতে তোমার ভুল হয়ে থাকে, তাহলে আজ তো নতুন করে আমি আর পরীক্ষা দিতে পারবো না পিকলুদা। আমাকে তুমি ক্ষমা করো। না, আমি যতদূর জানি
আচ্ছা কাজের কি তুমি বলবে না আমি বলবো? না না, আমরা দুজনেই বলবো, আমরা দুজনেই সত্যিটা বলবো, কারণ পিকলুর তো সত্যিটা জানাটা খুব দরকার। এক্ষুনি তো একটা মিথ্যের অন্ধকারে ঢুকে যাচ্ছিল পিকলু। কোনটা মিথ্যে? আচ্ছা, সামান্য একটা কথা নিয়ে এত হেয়ালি হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। হেয়ালি তোর বউ করছে, তোর বউ, আমরা করছি না। দেখ পিকলু, মেঘলা কিন্তু এই ঘর ছেড়ে যেতে চায়নি, ওকে এই ঘর ছেড়ে যেতে বলা হয়েছিল। কে বলেছে এই ঘর থেকে চলে যেতে? কে বলেছে? আর সেটাই যদি হয় তাহলে মেঘলা আমাকে সবকিছু বলছে না কেন? মেঘলা কেন বলছে না তুই জানিস না? মেঘলা কেন বলছে না সেটা তুই জানিস না? এই বাড়ির সত্য মিথ্যে কোনো কিছু আর ওকে ছোঁয় না। তাতান চলে গেছে, ওর জীবন থেকে সমস্ত সত্যি মিথ্যে সব নিয়ে চলে গেছে রে। ও তাই নাকি? আচ্ছা, তো মেঘলা যে এই নতুন করে জীবন শুরু করতে চাইছে, তো এই ব্যাপারে কোথাও আটকায়নি ওর? দেখ পিকলু, এক্ষেত্রে কোথাও কিছু আটকাচ্ছে কিনা সেটা আমি জানি না, তবে মেঘলাকে এই ঘর ছেড়ে যেতে বলা হয়েছিল বলেই ওই ঘরটা ছেড়ে গেছে। কে চলে যেতে বলেছে? অদ্রিজা? না না, মানে একটা তো কারণ আছে, সেটা আমি তোমাকে না হয় পরে পরে বলবো। তাছাড়া তুমি তো বাড়িতে 3 দিন বাদে ফিরেছো পিকলু, হঠাৎ করে এটা নিয়ে কেন পড়লে? আমি এটা জানতে চাই অদ্রিজা, আর এখনই জানতে চাই। বলো আমাকে। আসলে ছোট মাসি চাইনি ওই ঘরে থাকুক। তোমাকে কি করে কথাটা বলি বলো তো? তুমি শুনলে আঘাত পাবে। আঘাত আমি এমনিতেই কিছু কম পাইনি অদ্রিজা, আর নতুন করে কি আঘাত দেবে? তুমি আমাকে সবটা বলতে পারো অদ্রিজা। আমি তোমাকে ছুঁয়ে শপথ করেছিলাম পিকলু যে আমি মেঘলাকে চোখে চোখে রাখবো, ওর যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয় আমি সেইটা দেখব। কিন্তু ওকে হাজার বলা সত্ত্বেও ও আমার একটা কথাও শোনেনি। আর তাছাড়া ওই ওই বাড়িতে যাওয়াটাও ও বন্ধ করেনি। ওই ছেলেটা প্রায় তো মেঘলাকে ফোন করে, আর মেঘলা তো ওর সাথে কথা বলে, দাঁড়িয়েই তো আছে এখানে। ওকে জিজ্ঞাসা করো না ও অস্বীকার করতে পারবে কিনা। আর এই সমস্ত ঘটনা ছোট মাসি জানার পরে ছোট মাসি খুব কষ্ট পেয়েছে, আর তারপরেই ওকে বলে দিয়েছে ও যেন আর অনুরাগের ঘরে না থাকে। তাহলে তুমি আমাকে বললে কেন যে মেঘলা এই ঘর থেকে নিজে যেতে চেয়েছে? ভেতরের কারণটা শুনলে কি তোমার বেশি ভালো লাগতো? যাতে অশান্তি না হয় আমি সেই কারণেই বলেছি। এইটুকু সম্মান তুমি আমার ভাইটাকে দিতে পারতে মেঘলা। আর তুমি যখন ঠিক করেছো যে তুমি এই কাজটাই করবে, এটাই করবে, তাহলে এই বাড়িতে থেকে কেন? সেটা করলে যে এই বাড়ির লোকের সবার খারাপ লাগবে, সেটা তো খুব স্বাভাবিক, তাই না? তাহলে তুমি কনভিন্সড, তাই তো পিকলুদা? কনভিন্সড না হওয়ার কিছু আছে? তুমি বলছো? আমি কিছুই বলছি না। তাছাড়া আমি আর কিছু বলতেও চাই না। তোমরা যেভাবে আমাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে সুখী হও সেটাই করো। সবচেয়ে বড় কথা কি বলো তো, আজকাল আমার এইসব কিছুতে আর সত্যিই কিছু যায় আসে না। তবে এটা সত্যি কথা, তোমরা এই ঘরটাতে আছো বলে আমার সত্যিই কোনো দুঃখ হয়নি। আমার দুঃখ হয়েছে অন্য কারণে। আমার দুঃখ হয়েছে আমার অনুরাগের ছবিটা আমাকে নিতে দেওয়া হয়নি বলে। পিকলুদা, অনুরাগের ছবিটা যাতে আমাকে নিতে দেওয়া হয় এটুকু দেখো, তাহলেই হবে। সবসময় পরের কথায় ঝাল খাস না রে পিকলু, বিশেষ করে সেই পর যদি অদ্রিজার মতো মেয়ে হয়।
নিজের চেনাগুলোকে বদলে ফেলিস না পিগলু। এতে কারুর কিছু এসে যাক আর না যাক, ক্ষতিটা কিন্তু তোরই হবে। আমি তোকে সকাল থেকে জিজ্ঞেস করছি কি খাবে, কিছু বলছিলই না। তারপর আমার জোর করায় বললো স্যুপ খাবো। আমি এক্ষুনি যাচ্ছি। কাকিমা, কি তরকারিগুলো কাটা হয়ে গেছে? হ্যাঁ, তরকারি কাটা হয়ে গেছে, আর স্যুপটাও হয়ে গেছে। নদী